আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ বডি সমস্ত মোবারক 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 চুল পরিমাণ যদি কেউ বেয়াদবি করবে তাহলে তাদের ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা মহত্ব এত উঁচু করেছেন, কোরআনে কারীমে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া হাবিব, আপনার জিকিরকে আপনার স্মরণকে আমি সবচাইতে উঁচু রেখেছি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, ঠিক না? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদের মতো অন্য মাখলুক আর নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক না? মনে রাখবেন ভালো করে। অন্য রিওয়ায়াতে 2,24,000 নবী রাসূল। এই নবী রাসূল গণের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আমাদের নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সমস্ত নবীদের উম্মতিদের কালেমা আলাদা আলাদা আছে, ঠিক না? ভালো করে বুঝবেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, ঠিক না? আমি সংক্ষেপে একবার বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, আপনারা একটু সহযোগিতা করেন, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল ওয়া যাবিহুল্লাহ, ঠিক না? তো সব নবীদের উম্মতিদের কালেমা এক। যারা বলেন এক, যারা বলেন এক, ভালো করে বুঝবেন তারপরে বলবেন এক না। আদম নবীর উম্মতিদের কালেমা আলাদা, শীষ নবীর উম্মতির কালেমা আলাদা, 1,24,000 নবী রাসূলদের উম্মতিদের কালেমা আলাদা। এখন আমি প্রশ্ন করি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কালেমা কি আছে জানেন? জানেন আপনারা? মুরব্বী বাবা আল্লামা ইকরাম আছে। সমস্ত নবীদের কালেমা কি আছে জানেন? জানেন? আওয়াজ দেন, অসুবিধা নাই, আমি তো এখানে আসছি কিছু শোনানোর জন্য। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কালেমা কি আমরা জানি? না। এখন জেনে নেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কালেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মর্যাদা মহত্ব এত উঁচু করেছেন, কোরআনে কারীমে বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরা ওয়া হাবিব, আপনার জিকিরকে আপনার স্মরণকে আমি সবচাইতে উঁচু রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন করে? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতিদের কালেমা আলাদা 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 আলাদা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়াল নবী, আজকে যে মিলাদুন নবীর মাহফিল আপনারা করতেছেন, আপনাদের সম্মান কম না। আলহামদুলিল্লাহ, সমস্ত নবীদের কালেমা হচ্ছে আমাদের নবীর কালেমা। আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার বুঝছেন, সমস্ত নবীদের কালেমা আমরা যে কালেমা পড়তেছি সেটাই, ঠিক না? সেটাই। আমাদের নবীর কত মর্যাদা, যে সব নবীদের কালেমা আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, যারা বলে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আছে না? এটাই তো অর্থ আছে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার দিকে একটু দেখেন, যারা আছেন সভাপতি আছেন, যারা আছেন একটু খালি দেখেন আর মাথায় রাখবেন, যাতে বাতিলপন্থীরা বিভ্রান্ত না, আপনাদেরকে বিভ্রান্ত যেন করতে না পারে। এক কথায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ বডি
বেয়াদবি করবে তাহলে তাদের ঈমান থাকবে। এক কথায় নবীর যদি চুল পরিমাণ কেউ বেয়াদবি করে তাহলে তাদের ঈমান থাকবে না। আচ্ছা, বাসায় বাবা আছে, একটু উদাহরণ দেই। বাবা আছে, ওই বাবার সম্মান ছেলেদের সামনে কম না বেশি? বাবার সম্মান ছেলেদের সামনে কম না বেশি? কত বেশি? কত বেশি বলেন? অনেক বেশি। ঘোড়াবাড়ির সমস্ত এলাকাবাসী একদিকে আর সন্তান একদিকে, তার বাবার মর্যাদা ওই সন্তানের কাছে সবচেয়ে বেশি, ঠিক কিনা? তো আমরা নবীর উম্মতি হয়ে যদি গুণগান না করে নবীর কটূক্তি যদি করি, ওই নবী কোনোদিন শাফাআত করবে? এটাই তো বুঝে আসে না। শেষ নবীর আমরা উম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছিলেন না আছেন? কোনটা আছেন? কোনটা আছেন? একটু বুঝে শুনে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী রাসূল ছিলেন না আছেন? জোরে ছিলেন যদি বলেন ঈমান শেষ। আর আছেন তো এখন আছে, আর কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীর সম্মান থাকবে, ঠিক কিনা? এবার বুঝছেন তো? আচ্ছা, সব নবীর কালেমা আমরা যে কালেমা পড়ছি, সব নবীদের উম্মতিদের কালেমা আলাদা আলাদা বুঝলাম, আর সব নবীদের কালেমা আমাদের কালেমা আমরা যে পড়ি। আচ্ছা, আমাদের দয়াল নবীর কালেমা কি জানেন? হাত তুলে দেখান তো দেখি, কেউ আছেন? কেউ আছেন? হাত তুলে দেখান। এই মৌলানা ফজলুল হক সাহেব। সব নবীদের কালেমা আমাদের কালেমা আমরা যে পড়ি। আচ্ছা, আমাদের দয়াল নবীর কালেমা কি জানেন? জানেন আমাদের দয়াল নবীর কালেমা? জানেন? জানেন না তো আমি জানাই দিই। কি বলেন? এটা মাথায় রাখবেন, এগুলা মাথায় রাখার জিনিস। আমার দয়াল নবীর মর্যাদা মহত্ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান নবীর দিয়েছেন, কোন নবীকে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত কোন নবীকে দেওয়া হবেও না। ওই নবীর আমরা মিলাদুন নবীর মাহফিল করতেছি, আপনাদের সম্মান কম হবে না বাড়বে? এই সম্মান যারা কমাইতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়া বিবাদ করবেন না। তা আমাদের নবীর কালেমা কি জানেন? আমাদের নবীর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমি নবী বলতেছেন আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়। ঝগড়া বিবাদের কোনো বিবাদ নাই, ঝগড়া বিবাদ করবেন না। না, ইসলাম কোনোদিন ঝগড়া বিবাদকে সমর্থন করে না। তো সমস্ত নবীদের কালেমা আমাদের কালেমা, সমস্ত নবীদের কালেমা আমাদের কালেমা, তাদের উম্মতিদের কালেমা আলাদা আলাদা, আর আমার নবীর কালেমা আলাদা। আমাদের নবীর কালেমা তো যখন নবীর কালেমা অন্য নবীদের সাথে মিল নাই, নবীর কালেমা আমাদের নবীর কালেমা শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের কালেমা কোন নবীদের সাথে মিল নাই, তো নবী আমাদের সাথে কেমন করে মিলবে? বুঝতে পারছেন? এবার নবী আমাদের সাথে কোনো মিল হবে? কোনো মিল হবে? কোনো মিল হবে না। এক